হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ডেটটা হচ্ছে 11/3/2024। আজকের এই ডেটটা আমার কাছে কোনো স্পেশাল নয়, বাট আমার কাছে 12 তারিখ এই ডেটটা খুবই স্পেশাল। কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না প্রথমের দিকে যে জানি সেলিব্রেশন হবে, বাট মানে বর যে আমাকে না জানিয়ে কিছু সারপ্রাইজ দেবে সেটা আমি ভাবতে পারছিলাম না। আর আমি এতটাও গেস করতে পারছিলাম না যে বাড়ির বাইরে কোথাও যে আমার বার্থডে সেলিব্রেশন হবে। তো প্রথমেই আমি মানে প্রথম থেকেই জানি যে কিছু না কিছু সারপ্রাইজ পাবো, কিন্তু ওটা বাড়িতেই পাবো। কিন্তু হঠাৎ বাবার বাড়ি থেকে আসার পরেই আমাকে বলল যে বেরাও, কোথাও ঘুরতে যাব। কিন্তু কোথায় ঘুরতে যাবো প্রপারলি আমাকে বললে না যে জায়গাটা কোথায়। তো সেই কারণে আমি অনেকবার জিজ্ঞেস করছিলাম, বাট বলল না। বলছে যে তোমাকে বলে কি লাভ, আমি যেখানে নিয়ে যাচ্ছি চলো না। কিন্তু আমাকে যেটা সারপ্রাইজ দিতে চাইছিল, ওর বন্ধুর সাথে যখন লুকিয়ে লুকিয়ে কথা বলতো, মানে প্ল্যান করছিল, তো তখন আমি মাঝে সাঝে শুনে নিয়েছি। এই জন্য সারপ্রাইজটার থাকে না, তো প্রায় জেনে গেছি। কিন্তু কোন জায়গায় অ্যাকচুয়ালি যাচ্ছি সেটা আমরা জানতাম না। তো যাওয়ার পথে মানে যাওয়ার কথা শুনেই তো আমি ওটা খুশি। তো যখন গেলাম দেখলাম যে দীঘার রুটে যাচ্ছি, তো এটাই ভেবে আমি খুব খুশি যে আমি আবার দীঘা যাচ্ছি, খুব এনজয় করব। আর সে আর বলতে, ঘুরতে যাব, আমার আবার খিদে পাবে না, তো সেই আনন্দে আমার খিদেও পেয়ে গেল। আর কন্টার এখানে রাস্তার ধারে একটা দোকান ছিল, খাওয়ার দোকান, ওখান থেকেই আমরা খেলাম। আর সব থেকে বড়ো কথা কী বলো তো, আমার বড় বড় রেস্টুরেন্ট থেকে আমার কিন্তু ফুটপাতের দোকান থেকে বেশি খেতে ভালো লাগে। তো জানি না কার কীরকম লাগে, অনেকের বড় বড় রেস্টুরেন্টে বসে খেতে ভালো লাগে, আমার অতটাও ভালো লাগে না। কারণ আমার রাস্তার ধারে দোকানের খাবারগুলো যেন বেশি ভালো লাগে মনে হয়। তো কার কীরকম লাগে সেটা আমি বলতে পারবো না, আর আমি বলছিও না। তো খাওয়ার পর চলো, অনেক হলো খাওয়া দাওয়া। কারণ আমি খেয়েছিলাম চাউমিন, খেয়েছিলাম, আমাদের দাদাভাই খেয়েছিলাম বিরিয়ানি। তো খেয়ে টেয়ে বললাম চলো এবার যাওয়া যাক, কোথায় যাচ্ছি। তো আমি তো এটাই ভেবে আনন্দ ছিলাম, যেহেতু আমি দীঘার রুটে যাচ্ছি, যে আমি দীঘা যাচ্ছি, আবার সমুদ্রে যাবো। কেন জানি না, ছোটো বাচ্চার মতো সমুদ্রে গেলেই আমার নামতে ইচ্ছে হয়। তো আমার ভালোও লাগে সমুদ্রে যাওয়ার জন্য। পিছন থেকে একটা ভিডিও বানাও, ভালো লাগবে। তো কিছুটা আগে দেখলে যে আমি কাউকে ইমোজি দিয়ে লুকিয়ে রেখেছি, এখানে লুকিয়ে রাখার কোনো উদ্দেশ্য আমার নেই। কারণ ওটা হচ্ছে আমার একটা বোন, যে আমার সাথেও গিয়েছিল ঘুরতে। আর ওর হচ্ছে ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা লাগে। তো স্বাভাবিক না, কেউ ক্যামেরার সামনে সবসময় থাকে, কেউ ক্যামেরার সামনে লজ্জা পায়, তো এইরকম একটা ব্যাপার। তো সেই কারণে ও যেহেতু নিজে থেকে আসতে চাইছিল না, তো সেই কারণে আমি হচ্ছে ওকে ভিডিওতে মানে ইমোজি দিয়ে ঢাকা রেখেছি, তো বলতে পারো লুকিয়ে রেখেছি। আর আমরা যেতে যেতে গল্প করতে করতে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, মানে পৌঁছাই না, কাছাকাছি আর কি। তো সামনের গাড়িটা যেটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে ওর বন্ধু এসছে, তো সেই কারণে ওকে দেখাচ্ছিলাম। তো এই ব্রিজটার নাম কি আমি জানি না। আমরা যখন ফার্স্ট যেয়ে ওখানে কিছু টাইম দাঁড়িয়েছিলাম, আর ওরা দুজন ফটোশ্যুট করছিল, তো সেই কারণে অন্ধকার, তো সেরকম কোনো ভিডিও মানে ঢেউয়ের আওয়াজটা আসছে, বাট সমুদ্রের কোনো ছবি আসছে না প্রপারলি। তো সেই কারণে যেই হালকা হালকা এসছে ওটাই দেখাচ্ছিলাম, যে কারণে আমরা যেয়ে ওটাতে কিছু টাইম বসেছিলাম বা দাঁড়িয়েছিলাম, গল্প যা করো, মানে ওখানে কিছু টাইম ছিলাম। তারপর আমরা আমাদের হোটেলে চলে গিয়েছিলাম। আর হোটেলে গিয়ে আমি জানতে পারলাম যে আমি দীঘাতে যাচ্ছি না, আমি এসেছি মন্দারমণিতে। তো কাছাকাছি হলেও আমি মানে ফার্স্ট ওই রুটে যাচ্ছি বলে আমি ভাবছিলাম যে দীঘা যাচ্ছি, কিন্তু ভাবনা তো আর সমস্ত কিছু ঠিকঠাক করে না। মানুষ যখন যায় তখন পরিস্থিতি সব বুঝতে পারে, কে কোথায় যাচ্ছে বা কী করছে, কার সাথে যাচ্ছে, তো সেখানে গিয়েই জানা যায়, আগে থেকে কিছু বোঝাই যায় না। তো এতটুকুই বলবো যে এর মতন সারপ্রাইজ আমি আর জীবনে কোনো দিনও পাই না। মানে আমার নিজের বার্থডে বলে আমি বলছি না, এর আগে হ্যাঁ পেয়েছি, কেক কাটা, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে থাকে, কিন্তু এই যে বাড়ির থেকে বাইরে কোথাও গিয়ে সেলিব্রেশন করা, যে আর সব থেকে বড় কথা যে মানে আমার পছন্দের জায়গা, আমি ভীষণ ভালোবাসি সমুদ্র, তো সেখানে প্রপারলি গিয়ে আমার বার্থডে সেলিব্রেশন করাটা আমার খুবই ভালো লেগেছে। তো আমি যেহেতু ওদের প্ল্যানগুলো জানতে পেরে গিয়েছিলাম, তো সেই কারণে তোমাদের দাদাভাই ওর বন্ধুকে বলেছিল 11:40-45 এরকম হবে। বলছে দেখ ভাই এবার রেডি করে রাখ, কেকটা ঠিক 12টা বাজবে, তখনই কেকটা কাটা হবে। আর ও দেখো ঠিক মানে 11:40 তখনই বলছে যে আমার খিদে পাচ্ছে। আমরা যাওয়ার সময় বিরিয়ানি কিনে নিয়ে গেছিলাম, তো তোমাদের দাদাভাই বললো যে তুই বিরিয়ানিটা খা। না না, আমি বিরিয়ানি খাবো না, আমি কেকটাই খাবো। বলছে আরে ভাই দেরি আছে, অন্তত অ্যাটলিস্ট পরে খাবি। বলছে না, আমি এখনই খাবো।
মানে ওর কেক খাওয়া আর কাটার স্টাইল দেখে আমি তো ভয় ভয় পাচ্ছিলাম যে বারোটা পর্যন্ত কেকটা টিকবে তো, আমি কাটতে পারবো তো। তারপর ভাবতে ভাবতে বরকে বলেছিলাম যে আমাকে অ্যাটলিস্ট দুটো তিনটে ছবি তুলে দাও, যে আমি আমার বার্থডে বলে অন্তত স্টেটাসটা দিতে পারবো, কিংবা দুটো ছবিও তুলে রাখা ভালো যে এত দূরে এসে বার্থডে সেলিব্রেশন করছি। কিন্তু ও যেভাবে ভয় দেখাচ্ছিল, সিরিয়াসলি ওর ভয়ে ভয়েই আমি ছিলাম যে 12টার আগেই না ও কেটে খেয়ে নেয় কেকটা। তো কিন্তু না, ও আমাকে বলল যে দেখ স্বাগতা, এটা তোর বার্থডে বলে আমি কিন্তু কেকটা কাটলাম না, কিন্তু এটা যদি আমার ফ্রেন্ডের বার্থডে হতো তো এতক্ষণে কেকটা থাকতো না, কবে খেয়ে আমরা ফেলে দিতাম। ইয়েস। ওকে বেশি করে খাও। থ্যাংক ইউ, অনেক খিদে পাচ্ছে, পরে খাবো। আমাকে খাই দাও একটু। ভিডিও আছে তো? চালু রাখ। আমরা এখন মোহনা বিচ রিসর্টে আছি। এর মেন প্রপার্টি হচ্ছে গ্র্যান্ড বিচ। ঠিকঠাক হচ্ছে বেশি তো? করে খাও। ভিডিও অফ করিস না। বেশি করে খাও। ভাই ভিডিও অন করেছিস তো? এই কেকটার দাম কত? 100 টাকা নিবে। 100 টাকা মাত্র। মাত্র। নিয়ে ফেরতে 100 টাকা থেকে দিল? দিয়ে দিল ভাই। সত্যি? বলছে কার জন্য নিবে? মানে স্বাগতের জন্য আমার বউয়ের জন্য। স্পেশাল অফার? আমার বউয়ের জন্য। বউয়ের জন্য না, এই জন্য অফারটা দিয়েছে আগে, সে তো বুঝে যে বউ করা মানে কি জ্বালা। ও বাবা, একটু সরো, একটু সরো। তোর মুখে একটা দুটো পিম্পলস বেরিয়েছে না? বললাম এটা কিসের অভাবে। চিন্তা কে কে যাচ্ছি জায়গা? বেচাটাকে দাও। আমার খিদা পাচ্ছে, খাবি না ফোনটা নে? এই নাও। ইস, একবারও বলেনি যে তুমি খাও। এত বড় কেকটা আছে। না না, খাও খাও। ঠিক আছে তো? এই সৌরভকে খাওয়াও। দেখ এদিকে তাকা। ওয়াও ওয়াও ওয়াও, তালিয়া তালিয়া তালিয়া, ওয়াও। এখনই টম এন্ড জেরির মতন ঝগড়া লেগে হাউ ঠিক রোমান্টিক। আছে, এবার অফ করে দাও। सवेरों का मेरे तू सूरज लागे, तू मेरा कोई ना होके भी कुछ लागे, तू मेरा कोई ना होके भी कुछ लागे, तू मेरा कोई ना होके भी कुछ लागे, अपना बना ले पिया, अपना बना ले पिया, अपना बना ले मुझे, अपना बना ले पिया, अपना बना ले पिया, अपना बना ले पिया, दिल के नगर में शहर तू बसा ले पिया। এখানে আমি নিজেও জানি না আমি কি কথা বলছিলাম, যেহেতু ভয়েসটা মিউট করে ভিডিওটা ক্লিপ করা হয়েছিল সেই কারণে আমি বুঝতে পারছিলাম না যে কি বলছিল। বাট ওর বন্ধু আমাকে কিছু একটা বলছিল, সেই কারণে আমি হাসছিলাম, আর নিশ্চয়ই হাসির কথা বলবে তো সেই কারণে হাসছিলাম, এটা আবার বলার কিছু নেই। কিন্তু কি কথা বলছিলাম অ্যাকচুয়ালি সেটা আমি জানি না। আর এখানে আবার বর বসছে হঠাৎ কেক খাওয়াতে, আমি ভাবলাম হয়তো ওর বন্ধুকে খাওয়াবে, না দেখলাম আমাকে খাওয়াচ্ছে। তো ও ভাবছিল যে আগেটা হচ্ছে সে ভিডিও করেনি, এমনি ফটো তুলছিল, তো সেই কারণে ও মনে হচ্ছে আবার বসছিল না কি কে জানে, ভগবান জানে কী করতে বসছিল। তো তারপর হঠাৎ কী করে মনে জাগলো যে আচ্ছা এটা আমার বউ, যে একটু রোম্যান্টিক রোম্যান্টিক ভাব চলে এসছে। তো যাই হোক, এখনই মারপিট, এখনই ঝগড়া। মারপিট বলতে কি মানে এই না যে সেই মদ ফদ খেয়ে এসে লোক মারপিট করে, সেইরকম একটা ব্যাপার নয়। তো মানে মারপিট, ওটাকে আর মারপিট বলে না, চললেই চলে, ওটা কথার কথায় বললাম যে এখনই মারপিট, এখনই ঝগড়া, এখনই ভালো, ঠিক আছে। তো সবাই বলে নাকি সেম এজের বিয়ে করলে নাকি এই রকমই হয়। তো আমার যারা ভিডিও দেখো, তো তাদের মধ্যে কেউ যদি সেম এজে বিয়ে করে থেকে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের রিলেশনশিপে কি এরকম হয়ে থাকে, এক্ষুনির মধ্যে ঝগড়া, এক্ষুনির মধ্যে ভালোবাসা, এক্ষুনির মধ্যে মারপিট। তো
এগুলো কি তোমাদের মধ্যে হয়ে থাকে? যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। না আমি হয়তো ভাবি যে শুধু আমার মধ্যেই হয়ে থাকে, কিংবা আমার দুজনের মধ্যে কিছু না কিছু মিস্টেক থাকে যে এরকম গন্ডগোল লাগে। তো তারপর এই যে গিফটটা দেখছো, এটা আমাকে ওর বন্ধু দিয়েছে। আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার নেক্সট ব্লগ আসা পর্যন্ত আজকের মতো টাটা।